যদি পীর আমাদের ধরতে বলেন, যদি পীর আমাদের সাথী হয়, আল্লাহ পাক যদি বলেন মানব, নবী যদি বলেন গ্রহণ করব, যদি কোরআন ও হাদিসে না থাকে আমরা মানব না, তাদের দরবারে যাব না, আসব না। কারণ আমাদের দলিল হলো কোরআন ও হাদিস। ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? কারণ প্রেমিক তো প্রেমের জ্বালা বোঝে, কিন্তু যারা সবাই তার প্রেমিক নয়, তারা চাইবে দলিল। প্রেমিক বিনা দলিলে বিশ্বাস করে, আর যারা প্রেমিক নয় তারা দলিল ছাড়া মানতে চায়। প্রেমিক দলিলবিহীন হয়, আর প্রেমিক নাই মানতে গেলে দলিল চাই। নাকি বলেন? যেখানে মোহাব্বত আছে সেখানে দলিল, আর যেখানে দলিল আছে মোহাব্বত নাই। কারণ আমরা নবীকে আল্লাহর হাবিব মানি বিনা দলিলে, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহকে এক মানি বিনা দলিল। নাকি বলেন? দলিল লাগে না। আমাদের মযহাব শ্রেষ্ঠ, এটাও আমরা মানি বিনা দলিলে। বিশ্বাস আমাদের পীর আমাদের জানের পিয়ারা বিনা দলিলে। কেন? মোহাব্বত আছে। জোরে বলে, কথা কি বুঝতেছেন? আব্বাসি আমার, এই আয়াতে প্রথম আয়াতের মানেটা বলি। আয়াতটি এইরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এর অর্থ আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। আলা হুরুফে তানবীহ, সাবধান করে দেওয়া বাক্য। খবরদার, ইনি এক জায়গায় যাবেন, এই ভাই যেও না, খবরদার, হুঁশিয়ার, সাবধান, বিপদ, যেও না, বিপদ। কোথায় লেখা থাকে? কারেন্টের পোস্টের গায়ে, খুঁটির গায়ে, রেল লাইনের ধারে, খবরদার যেও না, ট্রেন আসবে, স্টপ। দুই সাইডে রেল গেট পড়ে গেছে, তাতে স্টপ। খতরা, বিপদ, ডেঞ্জার। কেন? ট্রেন চললে তুমি যদি যাও, এই ফেলাবার পরও, গেট পড়ার পরও, গেট ফেলানোর পরও বিপদ হতে পারে, মরে যেতে পারে। কারেন্টের খুঁটিতে হাত দিও না, মরে যেতে পারে। নাকি? তারে হাত দিও না, জীবন যাওয়ার আশঙ্কা। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি কি কারেন্ট দিয়েছেন? আপনি কি কারেন্ট দিয়েছেন যে আপনি আউলিয়ার কথা বলার আগে আগে বলছেন হুরুফে তানবীহ আলা, আবার বলছেন ইন্না, অবশ্যই, ডবল ডবল, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। কিসের ভয়? ভবিষ্যতে। ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তো ভবিষ্যতের ভয় যাদের নাই, গুজরে যাওয়ার চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহ, তারা আল্লাহ, আল্লাহ, জোরে বলুন না, বাড়ি গিয়ে বলবেন, তারা আল্লাহ, আল্লাহর আউলিয়া বান্দা। ঠিক কি না? ভয় তাদের নাই। কে বলেছেন? আল্লাহ। আর এরা বলছে আউলিয়াদের কি ভয়, ওরাই কোথায় যাবে তার ঠিক নাই। ওরা আল্লাহ যে বলছেন ভয় নাই, আর ওরা বলছে আল্লাহ আপনি বললেও আমরা মানবো না। তার মানে আল্লাহ দিলেও ওরা মানতে রাজি। কথা বুঝতেছেন? এটা কোরআন শরীফ। কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। এখন এরা যে বলছে আউলিয়ার কাছে যেতে হবে না,
তাহলে এই আউলিয়াকে আমরা একটু দেখি ওরা কোথা থেকে বলছে। তাহলে ওই ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, মাওদুদি এক কথায় ৭২ দল, যে দলের কথা রাসূল বলেছেন জাহান্নামী হবে, এই দলগুলোর একটি দলিল তারা দেয় কোরআন শরীফ থেকে। সেটি হলো ৭ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াত। কয় নাম্বার সূরা? সূরাটির নাম সূরা আল আরাফ। সূরা আল, খুব পরিষ্কার বুঝবেন, কারণ আপনারা আমার ওয়াজ রেকর্ডিং করবেন। আপনারা আজ এখানে ১০০০ মানুষ দেখছেন, এরপরে লক্ষ মানুষ দেখবে, শুনবে। তাহলে ৭ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াত কি সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। মিন দুনিহি, এখন এই আয়াতটার প্রথম হলো এই, ওটা তো শেষের অংশ পড়ছিলাম সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য, কিন্তু বিস্তারিত এটার একটু বলা দরকার মোটামুটি, যাতে বেড়ে নেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। মানে করছেন জগৎ বরেণ্য মুফাসসির আমার নবী পাককে ৭৫ বার দেখেছেন যিনি, তাফসীর লিখেছেন তিনি। তাফসীরটার নাম হলো তাফসীরে দুররে মানসুর। বাবাজি ৭ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াতের মানে করছেন, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। উনি মানে করছেন উস চীজ কা ইত্তেবা করো, ওই জিনিসের তোমরা पैरवी करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई है, ওই জিনিসের पैरवी करो আল্লাহর পক্ষ থেকে যেটা তোমাদের কাছে এসেছে, অবতীর্ণ হয়েছে, उसको छोड़कर दूसरे रफीकों का इत्तेबा ना करो, और ওইটা ব্যতীত লা তাত্তাবিউ মিন দুনিহি, লা তাত্তাবিউ দ্বিতীয় কোন রফিকো, রফিকু বহু বচন, বন্ধুগণ, সিদ্দিকিন বহু বচন, রফিকু আল্লাহ পাক বলছেন লা তাত্তাবিউ মিন দুনিহি, মিন দুনিহি আউলিয়া। খবরদার কোন রফিক, কোন আউলিয়ার ইত্তেবা তোমরা করো না। এটা হলো ওদের দলিল। কাদের? ৭২ দল। কাদের? কিন্তু আমরাও তো এটা মানি। কোরআনে বলছে আউলিয়ার কাছে যেও না, আমরা যাব কেন? কি বলেন? কিন্তু এর মধ্যে দাল মে কুছ কালা है, সেই কি কালো ওটাই দেখাবো, ওটাই দেখাবো বাবাজি আমার। তাহলে ৬২ নাম্বার আয়াত ১০ নাম্বার সূরাতে আল্লাহ পাক বললেন তাদের ভয় নাই যারা আল্লাহ ওলি, আর এখানে বলছে আবার আউলিয়ার কাছে যেও না। ওখানে আউলিয়াদের ভয় নাই, আবার এখানে বলছেন আউলিয়াদের কাছে যেও না। সর্বনাশ। তাহলে এর মধ্যে পার্থক্যটা কি খেয়াল করেন। দাল মে जो काला है उसी को मैं निकाल रहा हूं, समझिए। দেখুন ৬২ নাম্বার আয়াতে আউলিয়া শব্দের পরপরই আল্লাহ শব্দ আছে, আর ৭ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াতে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। খুব খেয়াল করবেন, এটাই হলো এবার বার করছি ওদের ভ্রান্ত ধারণা। প্রথম পড়ি ৩ নাম্বার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছেন? পেয়েছেন? পেয়েছেন কিনা হ্যাঁ না জোরে বলেন।
62 নম্বর আয়াত 10 নম্বর সূরা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ শব্দ পেয়েছেন আউলিয়ার পরে, পেয়েছেন? তাহলে এর মধ্যে সমস্যা হলো এখানে মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু হবে, যারা দুনিয়ার বন্ধু বন, যারা শয়তানের বন্ধু হবে তাদের কাছে যাওয়া যাবে, আর যারা আল্লাহর বন্ধু হবে তাদের সঙ্গ ছাড়া যাবে। আল্লাহ পাক অপর জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন থেকে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ পাক নিজে হুকুম দিচ্ছেন সত্যবাদীদের দামান ধরো। তাহলে কোরআন মাজিদে যেখানে আল্লাহর ওলি আর কোথায় শয়তানের ওলি, দুটি বন্ধু এক নয়। শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর সঙ্গ ছাড়া যাবে, ঠিক না? তাই আমরা বলি আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। আকবর দেওয়ানজি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন, আমার সঙ্গে পড়া যাবে না? আকবর দেওয়ানজি আপনার দরবারে আমরা গোলাম হাজির। আহা নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম। মনে হচ্ছে বাড়ি গিয়ে বললেন বৃষ্টি হয়েছে, রহমত ঝরেছে, কতদিন পানির জ্বালা, আজ আল্লাহ রহমত ঝরিয়েছেন দেওয়ানজি হুজুরের ওসিলা। বৃষ্টি কে দিয়েছেন? আল্লাহ। আমরা তো রহমত ঝরাব, আল্লাহ রহমত ঝরাব, যা আজকে পানি দিয়ে তোদের ঠান্ডা করে দিই। কতদিন পর হয়তো অনেকে মনে করছে পানি বাবা আল্লাহ রহমত, পানি আল্লাহ রহমত ঝরে। এজন্য ওনার সাদকায় পেয়েছি। মোহাব্বতে আকবর দেওয়ানজি আপনার দরবারে আমরা গোলাম, আরো মোহাব্বতে আমরা গোলাম। আহা প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আকবর দেওয়ানজি আপনার দরবারে আমরা গোলাম, আহা আমরা গোলাম। আহা ঠিক নেই? আজ যদি আল্লাহর ওলির দরবারের হাজিরি কবুল হয় বড়া ঠিক নেই? আল্লাহ পারেন না পার করতে? ওলিদের ওসিলায় পার হওয়া যায় না। আব্বাজি আমার এখন আসুন, তাহলে আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু এক নয়। আর যেটা শয়তানের বন্ধুর আয়াত ওইটাকে আল্লাহর বন্ধুর কাছে মিলিয়ে সাধারণ মুসলমানকে 72 দলের মৌলবীগণ, বক্তাগণ, লেকচারারগণ হক্কানি আল্লাহর ওলিদের বদনাম করতেছে। বাবারে তারা আমিনুদ্দিনের বদনাম করিনি, আমার আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেছে। এই অপব্যাখ্যা করার জন্য সমাজের মানুষ সঠিক পথ পায় না। সাধারণ মানুষের কোনো দোষ নাই রে বাবা, দোষ হলো আমার মতো লেকচার দ্বারা। এই লেকচারের দল যদি সত্যি আহলে পাক
পাকের পাগল হয়ে যেত, রাসূল পাকের দিওয়ানা হতো। এই সমাজের মানুষ বিভ্রান্তে না পড়ে আমার নবীর আহলে পাকের মোহাব্বত অন্তরে ঠাঁই দিয়ে দিত। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝলাম আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি হবে কারা? একই আয়াতের প্রসঙ্গে আমার নবী আবু দাউদ শরীফের হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিসটি হলো এত সুন্দর করে আপনাদের কাছে বাবাজি আমার বলি শুনুন। নবী আমার হাদিস বলেন দাউদ শরীফে, এই হাদিসটি বর্ণনা করেন আমার নবী পাকের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর বাবাজি আমার ফজরের নামাজের পরে একদিন আপনার কিনা বক্তব্য রাখতেছেন, আর বক্তব্য রাখতে গিয়ে সূর্যের আপনার তাপ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি মেজাজে একবার সূর্যের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি কমে গিয়েছে। বন্ধুরে, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে যে সব শ্রোতারা আমার নবীর আশিকানে গণেরা বক্তব্য শুনছিলেন, তারা বলতে চাচ্ছে ফারুক, সূর্যের জ্যোতি যদি কমে যায় তাহলে আমরা চলবো কেমন করি? দুনিয়ার মানুষ বাঁচবে না। উনি একটু মুচকে হাসলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূর্যের জ্যোতি পূর্বের ন্যায় ফিরিয়ে দিলেন। ওমর ফারুক হলেন তিনি জলিলুল কদর সাহাবী, তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হলেন যিনি। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যদি একবার হাঁটিয়া যায়, ইবলিস শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। তিনি ফারুক আযম, তিনি হাদিসটি বর্ণনা করছেন আবু দাউদ শরীফে। কি বলছেন? হুজুর ने फरमाया, रसूल करीम বললেন अल्लाह के बंदों में बाज वो लोग हैं, अल्लाहर बंदार मध्य एमन किछु मानुष आছেন जो अंबिया और शुहदा तो नहीं है। कि बोलेन मिन इबादिल्लाहि ला उसम्माहुम बि अंबिया वाला शुहदा, तारा अंबियाও নয় শহীদও নন। তাহলে কি হবে খেয়াল করুন, लेकिन अंबिया और शुहदा उनकी मर्तबों पर रश करेंगे, किंतु अंबियागण और शहीदगण তাদের মর্যাদায় রশক করতে থাকবে। জোরে বলুন, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, তাদের ইজ্জত সম্মান, তাদের পাওয়ারকে কত আল্লাহ দিয়েছেন এটা দেখে তারা আশ্চর্যজনিত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রাসূল করিম বলছেন। আর কি বলছেন দেখুন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে আরজ কিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, কি বললেন? বিমাকানিহিম মিনাল্লাহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা হবে? সুবহানাল্লাহ বলেন, হুজুর তারা কারা হবে? সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, তুখবিরুনা মিনহুম ক্বালাহুম কওমুন তাখাবু ইলাল্লাহ। জোরে বলুন, আমার নবী বললেন, সঙ্গে সঙ্গে হুজুর বললেন, হুজুর ने फरमाया वो वही लोग होंगे जो बेगैर किसी कुर्बादारी और दुनियावी ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए। सुभान अल्लाह। আরো কত সুন্দর কথা বলছে দেখুন, আমার নবী পাক বলছেন, ইন্না উজুহাহুম লানুরা ওয়া ইন্নাহুম লাআলা নূরিল, তাদের চেহারা দিয়ে নূরের ঝলক মারবে। কি মারবে? নূর, নূর, নূর। আল্লাহ পাকের নবী বর্ণনা করতেছেন কত সুন্দর করে। আমার নবী আবার বললেন, ইয়া খাফুনাহুম ইযা খাফানান নাস, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কসম খোদা কি আমার নবী কসম খাচ্ছেন। আল্লাহর নবী কসম খাওয়ার কোনো দরকার নাই, তবে কেন কসম খাচ্ছেন? আল্লাহ যেমন এক জায়গায় আলা বলে হুঁশিয়ার করে দিয়েছেন, ঠিক এখানে আমার নবী ওরকম কসম খাচ্ছেন। আল্লাহর কসম করে বলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো খৌফ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের হয়ে গেছে, আল্লাহ তাদের, তারা আল্লাহর হয়ে গেছে। আল্লাহ
আল্লাহ তাদের হয়ে গেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা রাগ করছেন নাকি? খেয়াল করেন, এখন তাহলে আউলিয়া সম্পর্কে আয়াত পাঠ করেছি, এখন আউলিয়া সম্পর্কে আরো একটু কোরআন মাজিদের আয়াত দেখব বাবা। কোরআন মাজিদে সূরা আল কাহাফে, কোন সূরা? সূরা আল কাহাফ, মানে আপনার কিনা 18 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? এই সব কোরআন থেকে বলছি, হাদিস তো একটাই বললাম, কোরআন শরীফ থেকে বেশি আগে শোনেন। আব্বাজি আমার সোনামানিকে এখন খেয়াল করুন, এখন মনে রাখুন, 18 নাম্বার সূরা 17 নাম্বার আয়াতের অংশে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা কখনো আপনার কিনা, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা, কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নাম্বার আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত তারা। আর মুর্শিদ পাইনি যারা, আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নাম্বার আয়াতের অংশ দিয়ে বোঝা যায় আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত নয়। ঠিক কি না? আমরা মুর্শিদ পেয়েছি, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা সব হেদায়াত প্রাপ্ত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? অসুবিধা হচ্ছে? ত্রিপল বিছানোর জন্য বলছে, আচ্ছা বলেন ত্রিপল বিছানো একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অচেনা অন্ধকারে পথ চিনবি কি করে, অচেনা অন্ধকারে পথ চিনবি কি করে, নূরের বাতি করো সাথী মুর্শিদের খেদমত করে পথ চিনবি কি করে। आशिक और है ख्याल करें অচেনা অন্ধকারে পথ চিনবি কি করে, ওরে নূরের বাতি করো সাথী মুর্শিদের খেদমত করে চিনবি কি করে। মুর্শিদ কোরআন শরীফে পেয়েছেন না মুর্শিদ, ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা। জোরে বলে, যিনি হয় মুর্শিদ তিনি হয় আল্লাহ ওয়ালা। জোরে বলুন। আব্বাজি আমার খেয়াল করেন, পথহারা সব আশিস যারা ভেবে ভেবে হলি সারা রে, ওরে পথহারা সব আশিস যারা ভেবে ভেবে হলি সারা রে। আগে চিনলে আল্লাহর পিয়ারা, আগে চিনলে আল্লাহর পিয়ারা চোখের মূল যাবে সরে, চিনবি কি করে অচেনা অন্ধকারে পথ চিনবি কি করে। জোরে বলো। খেদমত কার করতে বলছেন? আর মুর্শিদের। খেয়াল করেন, আগে মিশরে আল্লাহর ওলির সাথে, আরে ওলির পাক
দরবারে তেরে আগে মিশরে আল্লাহর ওলির সাথে আরে ওলির দরবারে তেরে তোর সকল মোহ দুনিয়াতে তোর সকল মোহ দুনিয়াতে একেবারে যাবে সেরে পথ চিনবি কি করে অচেনা অন্ধকারে পথ চিনবি কি করে দিলের মধ্যে গোনার জাঙ্গার দিলকে করেছো অন্ধকার রে দিলের মাঝে ওরে দিলের মধ্যে গোনার জাঙ্গার দিলকে করেছো অন্ধকার রে কিসে দেখবে খোদার দিদার কিসে দেখবে আল্লাহর দিদার দিলের আধার না সেরে পথ চিনবি কি করে চিনবি কেমন খেয়াল করেন আগে আয় ছুটে ওহারে ঢোক গিয়ে নূরের ভান্ডারে রে আগে আয় ছুটে মাজরিয়াতে ঢোক গিয়ে নূরের ভান্ডারে রে ছেড়ে দিয়ে সব দুনিয়াদারে ছেড়ে দিয়ে সব দুনিয়াদারে নিহার করো কদম ধরে পথ চিনবি কি করে আমার ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ये মুর্শিদি গজল লিখছেন তার মুর্শিদের শানে ওনার মুর্শিদ ছিলেন হযরত আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রহমার দোয়ান ওনার পীর ছিলেন হযরত শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি আলাইহি রহমার দোয়ান ওনার উনি হলেন মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা দশম আওলাদ জোরে বলুন সুবহান আমার কথা বুঝতেছেন কি ওখানে কিছু লাই তাহলে আমি মনে বললাম কিছু মনে দিয়েছে নাচার অধম কেঁদে বলে হুজুর বলছেন আমার ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যার ওরস হয় চৈত্র মাসের 29 ভাদ্র 6 29 আশ্বিন রমজানের কারণে এবার হবে চৌথা চৈত্র ডেটটা পিছেন চৌথা চৈত্র মানে ও দরবারে আমি চৈত্রের 4 তারিখে থাকবো ইনশাআল্লাহ আজকে কত আজ এক কালকে আপনাদের নিকটে এক জায়গা আছে আমার সেই হোরপুর দরবার শরীফের মনিরুল আমিন হুজুর মাদ্দাদুল আলিয়া ওনার দেওয়া একটা দাওয়াত দেওয়া হয়েছে ওনার মুরিদের বাড়ি যে পাশে আসছি বলে তাই নইলে মুশকিল আর এখান থেকে হুগলি যাব আর হুগলির থেকে মুর্শিদাবাদ থেকে বীরভূম হয়ে তারপর আর মানে এই ছোটাছুটি লেগেই আছে বুঝতে পেরেছেন আর কত পারবে ওষুধ খেয়ে চলছি আহলে পাকের সাদকা ঘুম নাই চালাচ্ছেন বাঁশের বাঁশি বাজায় তাই বাজি সুবহানাল্লাহ আমার কিছু নাই বাপ ये जहां तान मान धान जा दिएছেন আল্লাহর হাবিবের সাদকা আল্লাহ দিয়েছেন আর যা চলছে সব আহলে পাকের সাদকা মা বাপের দোয়া পীর মুর্শিদের কারাম আমিনুদ্দিন হয়েছে গরম সুবহানাল্লাহ জি জি বাবা কিছু কইছে এই দেখেন একটা কথা বলি কারণ এখানে আপনাদেরই এখানকারই একজন ব্যক্তি খুব সুন্দর কথা লিখেছেন আজ আমি করছি পীর হযরত আকবর দেওয়ানজি রহমাতুল্লাহ আলাইহির আদর্শ ব্রাজা লেখক আজিম আলী খান মাজুম লিখেছেন ওনার যেটা জানা উনি ওনার একটা মত প্রকাশ করছেন বলবো নাকি বলবো হয়তো আমি জানি জায়গা ভিজে বলে আপনারা বসতে পারছেন না কিন্তু করবেন যে যেমন ভাবে আসেন বাবা আমার উপর রাগ করবেন আমি এখনো মানে ওয়াজের কাছে কিছু আগিয়েছি যেহেতু আল্লাহর ওলির দরবারে আপনারা জানেন সবথেকে ভালো কি তবে ইনি লিখছেন হঠাৎ এসে উঠলো আওয়াজ হো হো চমকে সবাই তাকিয়ে দেখে কাঁচা কবর গো চারিদিকে ছড়িয়ে পড়ে এই
সুখবর, সম্ভবত সালটি 1973 পূর্বে হবে হয়তো। এক কবির দরবেশ, এক ফকির দরবেশ পারঙ্গ নদীর তীরে আকবর দেওয়ান জি পীর বাবা জাহির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজুরিয়া মাজার মধ্যে উনি শুধু পীর বাবা। উনি কি শুধু পীর বাবা? না, প্রশ্ন চিহ্ন। উনি কি শুধু পীর বাবা? না না না, উনি আল্লাহর জিন্দা ওলি। তাই তো আনন্দে মাতোয়ারা মাজুরিয়ার ওলি আর বলি। জোরে বলেন, কত সুন্দর কথা। দেখেন, উনি মন্দেরও ভালো, ভালোরও ভালো, মন্দেরও ভালো, ভালোরও ভালো। তাই তো প্রতি বছর চৈত্রের প্রথম বৃহস্পতিবার বাদ মাগরিব হইতে সারা রাত্রি জ্বালেন জ্ঞানের আলো। আজকে আমাদের দেখেন এই যে ওরস মুবারাকে উনি নূরের আলো জ্বলছেন। ওরস কার? ওনার। খেয়াল করেন, জ্বাললেন নূরের জ্ঞানের আলো। ওনার দোয়াতে মাজুরিয়াবাসী এখনো আছেন ভালো। ওনার দোয়াতে মাজুরিয়াবাসী এখনো আছেন খারাপ। আছেন? বৃষ্টি এসে ভালো না খারাপ? জোরে বলে। অনেকে বলছে হুজুর কাদামা বলবো, কাদামা কিলো লাভ। কি বলেন? ওলির দরবারে এসে কাদামা কিলো লাভ। এর রাস্তায় যেতে গিয়ে মূল্য জান্নাতি। জোরে বলেন। তা সহি হাদিসে আছে, হাদিস 86টাতে লেখা আছে, এক ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে। আমি খালি সারমর্মটা বলছি না, সারা জীবন পাপ করেছে। এমন পাপ নাই যে তার দ্বারা হয়নি, কিন্তু একদিন সে নিয়ত করেছে যে আল্লাহর ওলির দরবারে যাব। কথা বুঝেছেন? এমন সময় সে কিন্তু একাত্তা না, বিস্তারিত বলতে গেলে 1 নয় 2 নয় 99টা কতল করেছে। কটা? 86 তার হাদিস যখন পরিষ্কার করে বলি, কারণ হাদিসটা আমার মতো করে বললে তো হবে না, রাসূল কারীম বলে। এখন ওই ব্যক্তি কটা কতল করেছে? কটা? তাহলে সে কত বড় জালিম। বাবাজি আমার সোনা মানিক, একজনকে জিজ্ঞাসা করেন আমার গুনাহ কি মাফ হবে? 99টা কতল করেছি। 99টা কতল তোমার গুনাহ মাফ হবে? কি কখনো সম্ভব হয়? হবেই না। বলছি হবে না, তাহলে তোকেও আর বাঁচিয়ে রাখবে না। আয় তোকেও জবাই করি, 100 পুরিয়েই নেই। 86টার হাদিস আমিনউদ্দিনের কথা নয়। মানা না মানা আপনার ব্যাপার, সঠিক তত্ত্ব তুলে দেওয়া আমাদের কাজ। কারণ ধর্মে লা ইকরাহা ফিদ্দিন। আওয়াজ কমে গেল নাকি বাবা? আওয়াজ যেমন ছিল করে দাও না, গজলের মতো যেমন ছিল কমায়ও না বাবা। আমি খুব কষ্ট করে বক্তব্য দিচ্ছি ওষুধ খেয়ে, আওয়াজ কমায়ও না বাবা। তাহলে বোঝা গেল 100 পূর্ণ হলো। কত হলো? 100। কতল কটা করেছে? 100। ওকে মেরে 100 পূর্ণ হয়ে গেল। চলে যাচ্ছেন, আবার একজন আল্লাহওয়ালা নামাজি মানুষ, পরহেজগার মানুষ দেখে বলছেন, আচ্ছা আমি যে 100টা কতল করেছি আমার তওবা কবুল হতে পারে? শুনেছি অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে, ওনার দরবারে গেলে ওনার ওসিলায় হয়তো আল্লাহ মাফ দিতে পারে। কোথায় যাওয়ার কথা বললেন? নেক বান্দা, আল্লাহর বন্ধু। জোরে বলে। আমি আপনাদেরকে দেখাবো কোরআন শরীফে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা আল্লাহ হুকুম করেছেন। জোরে বলুন, কে হুকুম করেছেন? কোথায়? সূরা আল বাকারা আয়াত নাম্বার 60 থেকে 65 অবধি পড়ুন। সুবহানাল্লাহ বলেন। আমি দেখাবো আপনাদের ইনশাআল্লাহ এখানে, কারণ এখানকার লোক তো সমাপ্ত নয়, কত দূর দূরান্তের মানুষও দেখবে, তাদের ঈমানও তো ভালো করতে হবে। কারণ কোন মুফতি সাহেব দলিল নয়, কোন পীর সাহেব দলিল নয়, দলিল আল্লাহর কোরআন আর হাদিস। জোরে বলেন, কথা কি বুঝতে রাগ করেন আমার কথায়? আব্বা আমার এখন
উনি নিয়ত করেছেন যাবেন মিল্লাত ইসলামিয়া। আমার দেখা গেল পৃথিবীর জমিনে সেই ব্যক্তি যেতে 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 যেতেই ইন্তেকাল হয়। কি হয়েছে? রাস্তায় যেতে যেতে আল্লাহ পাক বলেন আজরাইল যাও আর ওর রূহটা বার করে আন। কে বললেন? আল্লাহ। সিয়াসিত্তা হাদিসে সহিহ বুখারী। আপনি দেখুন বাপজি আমার, মুসলিম শরীফ খুলুন, পেয়ে যাবেন। এখন সিয়াসিত্তার হাদিসের মধ্যে ওই ব্যক্তি ইন্তেকাল করে গেল, রাস্তাতেই ফেরেশতা এসে রূহ নিয়ে গেছে। এখন যেহেতু গুনাহগার, এজন্য আযাবদায়ক ফেরেশতা এসেছেন, আর যেহেতু আল্লাহ ওলির দরবারে যাচ্ছেন, আল্লাহ রহমতি ফেরেশতাও পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না। ফেরেশতা কয় রকমের? আযাব দেওয়া ফেরেশতাও, আবার জান্নাতে সুখ শান্তি দেওয়া ফেরেশতা। এ দল এসে বলে আমরা নিয়ে যাব, আর ওই দল এসে বলে আমরা নিয়ে যাব। কারণ কি? ও 100 কতল করেছে, তাই আমরা জাহান্নামে নিয়ে যাব। তোমরা কেন এসেছো? এ আল্লাহর ওলি দরবারে যাওয়ার নিয়ত করেছে, শুধু এই নিয়ত করেছে বলে আমরা নিয়ে যাব। জোরে বলে, খুব খেয়াল করবেন। এখন ফেরেশতাদের মধ্যে এখন যখন দুই দল টানাটানি, 100 কতলকারীকে নিয়ে ফেরেশতার দলে টানা পড়া লেগেছে। ফয়সালা কে করবে? ফেরেশতারা কি নিজের হুকুমে এসেছে? নিজের ইচ্ছায় এসেছেন? কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহ জানাতে চাচ্ছেন পৃথিবীর মানুষকে, দেখ আমার যারা বন্ধু হয় আমি আল্লাহ তাদের কত পাওয়ার দিয়েছি। আব্বা আমার, ফেরেশতারা বলেন আল্লাহ এখন উপায়। আমার আল্লাহ বলেন ফেরেশতারা আগে দেখো ও যেখান থেকে কতল করে ওর বাড়ি থেকে, আর আল্লাহর ওলির মাজার আর ওর বাড়ি, ও যেখান থেকে রওনা দিয়েছে ওই জায়গা থেকে যেখানে মারা গেছে ওই জায়গা কত, আর যেখানে মারা গেছে ওখান থেকে মাজার কত। ফেরেশতার আল্লাহ তো বলে দিতে পারতেন, এই ও বেশি চলে গেছে, কম চলে গেছে, তোরা নিয়ে যা। আল্লাহ তাও নিচ্ছে। रसूल वंदना करছেন दयार नबी प्यारा नबी, हम रसूल को मानेंगे ना तो किसको मानेंगे? तेरे बाप को। कब्र में नजदी बाबा काम नहीं लगेगा। कब्र में তোমার নজদি বাবা যাবে না, কবরে মওদুদি বাবা যাবে না, কবরে যদি যায় তো দয়াল নবী যাবে। এই খেপা, হাসরের মাঠে যদি কেউ বাঁচায় তো নজদি বাবা বাঁচাবে না, খাতুনে জান্নাতের বাবা বাঁচাবে। শুনে রে, আলবানি তো বাঁচাবে না, মিজানের পাল্লায় যদি বাঁচায়, হাসান হুসাইনের না বাঁচা। হাসর में तुझे तो कोई नहीं पहचाने, तुझे तो कोई नहीं पहचाने, सारा के सारा तुझे कोई नहीं पहचानेंगे। बीबी वो भी भाग जाएगी, वालिद वो भी भागेगा, वालदा वो भी भागेगी। কি ওকে বিছাচ্ছেন? একটা বিছিয়ে নেন, আমরা তার মোহাব্বত একটু জিকির করি। লা ইলাহা মোহাব্বত লা, ত্রিপলটা পাততে দেন, দিয়ে ওর উপরে বসবেন। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূর 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 আজি নূর এসেছে, মাজুরিয়াতে দেখো ফুল ফুটেছে। আয় আয় এ নূর 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 আজি নূর এসেছে, মাজুরিয়াতে দেখো মেলা লেগেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, আয় আয় কে দেখবি প্রেমিকের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
মুহাম্মাদুর। একটা স্পিকার আমার দিকে একটু ঘুরিয়ে দাও তো শোনা, আমার কানে একটু আওয়াজ কম লাগছে, চেঁচাতে চেঁচাতে গলা ব্যথা করছে। একটু আমার দিকে ঘুরিয়ে দাও শোনা, আর নইলে আর একটু জোর দেন, আমার কানে একটু বেশি লাগুক। মহাব্বতে লা ইলাহা, আওয়াজ হয়নি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাপি খুব খেয়াল করেন, তাহলে কয়টা ফেরেশতাগণ মাপতে লাগলেন, কয় দিক মাপতে লাগছেন, ভালো করে বোঝেন, কয় দিকে? দুই দিকে। আব্বাজি আমার খেয়াল করুন, আমি বলবো তার আগে আবার একটা গজল বলি। আয়রে যত দরদি ভাই, চল মাসুদিয়াতে যা। আর হুজুর লিখছেন, আয়রে যত দরদি ভাই, আয় ওয়াহারে যাই, যেথায় আমার প্রাণের হযরত বিরাজ করিছেন সর্বদা। চল ওয়াহারে চলে যাই, আয়রে যত প্রেমিক ভাই, আয় মাসুদিয়াতে যা। বলে হুজুর তুমি যাও, বৃষ্টি মাথায় যাও না, কাদায়, ওরা বাড়ি চলে গেছে। কিন্তু বাবা আসেন, লাভ আছে, আসুন, যারা দূরে গেছেন আসেন। গুনহার ভারে কিস্তি ডোবে, এ আধার চেতন হবি কবে রে। এ গুনার ভারে কিস্তি ডুবে, আধার চেতন হবি কবে রে। মিলে মিশে আইরে সবে, মিলে মিশে আইরে সবে, পরিয়ে মুর্শিদের পায়। চল ওয়াহারে চলে যাই, আইরে যত রুহানি ভাই, আয় মাসুদিয়াতে চলে যাই। জোরে বল। দেখো রহমতের চাঁদ আলো করে, আর কেন থাকিস আধারে রে। দেখো রহমতের চাঁদ আলো করে, আর কেন থাকো আধারে। তোরে বারে বারে ডাকছেন, তো বারে বারে মুর্শিদ আমার ইশারা, আয় মাজারে চলে যাই, আয়রে যত রুহানি ভাই, আয় মাসুদিয়াতে চলে যাই, আয়রে যত রুহানি ভাই, চল হরপুর দরবারে চলে যা। আরো যদি বলা যায়, আয়রে যত রুহানি ভাই, চল বেরিলি শরীফ চলে যা। আয়রে যত দরদি ভাই, চল রে আজমিরে চলে যা। তার মতো জানের পিয়ারা নাই রে দুনিয়া, চল রে আজমির চলে যা। অনেকে বলে শিরিক শিরিক শিরিক, বেদাত বেদাত বেদাত। ওদের বাবা দাঁত আর নাই, দাঁত আর নাই, শুধু বেদাত। বুঝতে পেরেছেন? আল্লাহ ওদের থেকে যেন আমাদের বাঁচায়, জোরে বলুন আমিন। এখন যে কথা বলছিলাম বাবা, মাপ আরম্ভ হয়েছে, যেখান থেকে চলা শুরু করেছেন ওখান থেকে যে জায়গায় মৃত্যুবরণ সেই পর্যন্ত, মৃত্যু স্থান থেকে মাজার পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন, ওই পীরের দরবার পর্যন্ত, ওই পীরের খানকা পর্যন্ত। এখন তুমি বলো যাওয়া যাবে না, আর আল্লাহর নবী বলছেন, দেখেন আল্লাহ বলছেন মাপো মাপো,
মাজারে এখন আপনার বাড়ি থেকে মাপ, মাজার থেকে মাপ, দেখে বেশি যায়নি, 1 বিঘে মাজারের দিকে বেশি গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা, যেহেতু সে নেক নিয়ত করে আমার বন্ধুর নিকটতম 1 বিঘে চলে গেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 কোতল করে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দলে দিয়ে দিলাম। আমার নবীর হাদিস প্রমাণ করে। এরপরও যদি তুমি না মানো, আপনাকে কি বলবো বাবা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। বোঝা গেল আল্লাহর ওলিদের কাছে আপনার দরবারের দিকে গেল, আল্লাহ গুনাহ মাফ করে। আল্লাহর বন্ধু আলাদা, শয়তানের বন্ধু আলাদা। শয়তানের বন্ধুকে কখনো আল্লাহর বন্ধুর সঙ্গে মিলায়ও না। বাবারে, আজ আমাদের ঈমানকে বরবাদ করে দিচ্ছে বিভিন্ন দলে নাম দিয়ে। আব্বা আমার না, আপনি যদি পীর চিনতে চান, আপনাকে চিনতে হবে পীর ভালো আকীদায়, সাজরায় এক হবে, সাজরায়ে তাইয়্যিবা পবিত্র সাজরা, আর হবে এক সাজরায়ে মালাউন নাপাক সাজরা। সাজরা দেখো, মাল দেখো, বায়াত হইয়া যাও। সুবহানাল্লাহ। কি দেখবে সাজরা 2 রকমের, মানে শয়তানের মালাউনি সাজরা, ইবলিসের দলের সাজরা, আর এক হবে আপনার পবিত্র সাজরা। আল্লাহ পাক যেটা কোরআন শরীফে বলেছেন, ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, আমি আল্লাহ পবিত্র পাক সাফ করে দিয়েছি। এই পাক সাফ করা দলে যাদের সাজরা, তারা পাক হয়ে গেছে। আর এই বাবাজি আমার, ওই যে সূরা আল আরাফের 3 নম্বর আয়াতের অংশ, দুনিয়ার আউলিয়া যারা, ইবলিসের সাজরাত যারা, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক না বলে? হ্যাঁ, সব অলিকে এক মনে, আমি কি করব? আর এই বদমা এখনকার সময় না, বাতিলের জ্বালায় হক চেনা মুশকিল হয়ে গেছে। এই এদের বদমাইশির জ্বালাতে শুনতে হবে, ঠিক না? এখন আর বাবা পীরের অভাব নেই বলো, শুধু মুরিদের অভাব। ঘুরে বেড়াচ্ছে, মুরিদ হবে কে, মুরিদ হবে কে, চোর হয়ে চোর। তুই মধু তৈরি কর, মৌমাছি তোকে খুঁজে নেবে, তোকে খুঁজতে হবে না। তুই আমার নবীর প্রেমের দরিয়াতে ডুব দে, কার মাধ্যম দিয়া দিবি? তোর যে মুর্শিদ, ওই মুর্শিদদের মাধ্যম দিয়ে দিবি। তুই তোর মুর্শিদ আগে ফানা হবি। হুজুর ফানা কারে কয়? ফানা তারে বলে, যেমন মনে করুন আপনি আপনার কিনা দুধ পানি দিলেন, পানি দেওয়ার পরে কিন্তু দুধ থেকে পানি আলাদা করা যাবে না, কারণ দুধের সঙ্গে পানি মিশে গিয়েছে। আপনি চা খাচ্ছেন, চায়ে আপনি চিনি দিয়েছেন, কিন্তু চিনি তার সঙ্গে গুলে গিয়েছে। এখন আর চিনি তাকে আলাদা করা যাবে না। যেমন চায়ে চিনি দিলে চিনি আলাদা করা যায় না, চায়ের সাথে মিশে যায়। এই আল্লাহর বান্দা বান্দি, তুই তোর পীরের সঙ্গে এমন ফানা হইয়া যা, তোর পীরের সঙ্গে মিশে যা। আল্লাহর বন্ধু যারা, পবিত্র সাজরা যাদের, তাদের সঙ্গে মিশে যা। আমার তোমার পীরের মাঝে আছে নবী, কারণ তোমার পীর হলো পবিত্র। আর আমার নবী বলেছেন, আল্লাহ পাক জানিয়েছেন, মুমিন যারা নবী তাদের জানের থেকে আরো নিকটে। কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আল্লাহ আমাদের নবী রেখে দিয়েছেন। তাহলে আপনার পীর হলো মুমিন, আপনার পীর হলো ঈমানদার। ওই ঈমানদারের অন্তরে জানের থেকে আরো নিকটে নবী আছেন। আপনি যখন মুর্শিদে ফানা হইয়াছেন, তখন আপনার মুর্শিদ আপনার হয়ে গেছে, নবী আপনার বন্ধু বানাইয়া নিয়েছে। ঠিক না ভুল? এটা হলো প্রেমের কথা।
বাবা মুরিদ হব কার কাছে? তো যে এখন তো সবাই মুরিদ করে, আব্বাজি মুরিদ সবাই করে, সবার কাছে মুরিদ হওয়া যাবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন পবিত্র সাজারাটা আগে দেখাই। পবিত্র সাজারাটা দেখাবো আগে। পবিত্র সাজারা দেখুন বাবাজি আমার, সব নবী পাকের কাছে গিয়ে মিলবে। নবী পাকের চারজন শ্রেষ্ঠ সাহাবী, কয়জন? কয়জন? চারজন। বাবা আমার দুইজন থেকে তরিকত এসেছে, দুইজন থেকে প্রাপ্ত সাহাবী, জোরে বলুন। যে দুইজন থেকে আসেনি, একজনের নাম ফারুক আজম আর একজনের নাম হলো হযরত উসমান জিন নুরাইন, জোরে বলেন। বুঝতেছেন আমার কথা? খুব গুরুত্ব দিয়ে শোনেন, যেহেতু আমরা পীর ওলি ভক্ত। আব্বাজি আমার, এখন বাবাজি আমার, বেলায়াতের সম্রাট হযরত আলী, জোরে বলুন। বেলায়াত সম্রাট মাওলা আলী। যদি বলেন কোথায়? সূরা আল-মাজিদ, সূরা আল-মাইদা, আয়াত নাম্বার 67, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন নবীকে, এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, সব কুরবান করে দিয়েছেন আমার নবী। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে 17 ওয়াক্তের নামাজ আদায় করেছে আমার নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। বাবাজি কেন? আমি কোন সাহাবীকে ছোট করতে চাচ্ছি না, তবে বাবাজি আমার এতটুকু কথা শোনেন, আহলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাওলা পাক, তামাম সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাওলা আলী হলেন ঘরওয়ালা, सिद्दीक अकबर होलेन दरवाला, जोरे बोलो घरवाला और दरवाला एक नहीं, इसलिए मैं बताता हूँ तैयबा शजरा किसको कहते हैं। बाबा जी हमार सुने राखुन, हज़रत अली रदियल्लाहु ताआला अन्हु सिद्दीक अकबर रदियल्लाहु ताआला কাছে গিয়ে মিললো পবিত্র হবে, কিন্তু মূলত হলো এখান থেকে দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ইনাদের আলাইহিস সালাম বলাও জায়েজ, কারণ নবী বলেন আলী কা গোশত মেরা গোশত, আলী কা খুন মেরা খুন, আলীর রক্ত আমার রক্ত, আলীর গোশত আমার গোশত, আলী আমার আমি আলী। জোরে বলে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের সাহায্যকারী আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আলী 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 वो है हैदर। अरे तेरे मेरे मुस्तफा ने तो फैसला कर ही दिए हैं, उन्होंने फरमाया अरे मौला की आली की नाम मुबारका सुन के जिसका चेहरा खेल जाए समझ जाना वो हलाल है, वो हक है, वो हक है। और मौला अली की नाम सुनकर जिसकी चेहरा मुरझा जाए समझ लेना ये हरामी है, ये हलाली नहीं। तो हलाली वो है जो अली को मानते हैं, हरामी वो है जो अली को नहीं मानते। इसलिए तो हम कहते हैं नाराए, जोर से बोलो नाराए, हम वो है अहले पाक का गोलाम है। जोरे बोले अल्लाह যদি একবার কবুল করে নেন যে আমরা মাজরিয়া ওয়ালা আহলে পাকের গোলাম, আর কিছু চাই না। কেন?